বহু বছরের মান অভিমান মিটিয়ে একে অপরের হাত ধরে নাচছেন দেব শুভশ্রী, আর তাতেই নাকি বুক চিনচিন করছে রাজ চক্রবর্তীর। কিছুটা এমনই দাবি করেছিলেন রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী। এবার এই বিষয়ে কলম ধরলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গাঙ্গুলি। সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কি হচ্ছে? হ্যাঁ, দেব শুভশ্রী একটা ব্যাপক নস্টালজিয়া, যে নস্টালজিয়াকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা বর্তমান জেনারেশনের নেই। কারণ প্রচুর ভালোবাসার জায়গা রয়েছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে, কিন্তু যেভাবে ট্রোল হচ্ছে, মিম হচ্ছে, কটাক্ষ হচ্ছে, সেটা কি মেনে নেওয়া যায়? এখানে প্র্যাকটিক্যালি ভাবার বিষয়টা কি জানেন? বাস্তবে দেব আর শুভশ্রীর জুটি দর্শকদের কাছে আবারও ফিরে আসতে চলেছে, কিন্তু বাস্তবে দেবের জীবনে শুভশ্রী ফিরে আসেননি, বা শুভশ্রীর জীবনে দেবও ফিরে আসেননি। তাদের আলাদা আলাদা নিজস্ব ব্যক্তিগত জগৎ রয়েছে, যেখানে শুভশ্রী কারোর মা, কারোর স্ত্রী, অপরদিকে দেব কারোর প্রেমিক। তাই এই ক্ষেত্রে রাজের বুক কেন চিনচিন করবে? বিগত বেশ কয়েকদিন ধরে চলা ট্রোল মিমের ঝড়ে আর চুপ থাকলেন না শুভশ্রীর দিদি দেবশ্রী। বললেন, নিজের জীবন নিজের মতন করে গুছিয়ে নেওয়াটাও তো একরকম আর্ট বা শিল্প। তাছাড়া রাজ চক্রবর্তী শুধু সফল পরিচালক, প্রযোজক কিংবা বিধায়কই নন, একজন সফল স্বামী এবং বাবাও। তার বুকের বাঁ দিকটা চিনচিন কিংবা ঝিমঝিম কোনোটাই করেনি। আর রাজ চক্রবর্তী তার স্ত্রী অর্থাৎ শুভশ্রীর সব থেকে বড় সমর্থক, উৎসাহদাতা এবং চিয়ারলিডার। বোনের জন্ম, বেড়ে ওঠা, ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করা থেকে শুরু করে দেবের সঙ্গে বন্ধুত্ব এবং মন ভাঙা সবকিছুরই সাক্ষী দিদি দেবশ্রী। বোনকে নিয়ে গর্বের শেষ নেই, কারণ বোন সাফল্যের শিখর ছুঁয়েছে, আবার নিখুঁতভাবে সংসার, সন্তান, স্বামীরও দেখভাল করছে। এই যে ভারসাম্য রক্ষার ব্যাপারটা, এটা কিন্তু সব মেয়ে পারে না। এই বয়সে এসে দেব কিংবা শুভশ্রী দুজনেই জানেন যে কোথায় সীমা টানতে হয়। তাই রাজের বুকে চিনচিন বা কোনো ব্যথাই হয় না, বরং বুক গর্বে ফুলে ওঠে। দেব আর শুভশ্রী দুজনেই পেশাদার, ওরা বাড়ি ফেরে কাজ নিয়ে। শুভশ্রী আগের থেকে অনেক বেশি অভিজ্ঞ হয়েছেন, নিজের জীবন দিয়ে সঠিকটা বেছে নিতে শিখেছেন। সবসময় চেষ্টা করেন নেতিবাচকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে, মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। নিজের শিকড় কখনো শুভশ্রী ভুলেন না। আর তাই দেবশ্রীর দাবি, শুভশ্রী আজ ঘরে বাইরে এত সফল, এটাও কিন্তু এক রকমের আর্ট। আপনি কি বলেন? সত্যি তো, ঘরের কাজ সুন্দর করে করাটাও তো একটা আর্ট। পাশাপাশি কাজের জায়গা সামলানো মুখের কথা নয়। সেখানে পেশাদারিত্বের জায়গা থেকে কেনই বা এত বিতর্ক হবে? শুধুমাত্র দেব আর শুভশ্রী একটা সময় সম্পর্কে ছিলেন বলে? এটা তো কোনো যুক্তি হতে পারে না। আপনার কি মতামত লিখে জানান কমেন্টে।